চোখে দেখা যায় না, কিন্তু নীরবে ঢুকে পড়ছে মানুষের শরীরে। খাবার, পানি, বাতাস, এমনকি প্রতিদিন ব্যবহৃত টুথপেস্ট, প্রসাধনী আর কাপড়েও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পরিবেশের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য এটি হয়ে উঠছে নতুন এক বৈশ্বিক উদ্বেগ। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণায় কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য সামনে এসেছে। এরপর থেকে নতুন করে জনমনে প্রশ্ন, প্লাস্টিক কি, এটি শরীরে কিভাবে প্রবেশ করে, আর কেনই বা এটি ক্ষতিকর? মাইক্রোপ্লাস্টিক হল প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যার আকার 5 মিলিমিটারেরও কম। বড় প্লাস্টিক বর্জ্য দীর্ঘদিন ধরে সূর্যের তাপ, বৃষ্টি, বাতাস ও অণুজীবের প্রভাবে ভেঙে এমন কণায় পরিণত হয়। আবার কিছু মাইক্রোপ্লাস্টিক শিল্প কারখানায় ইচ্ছাকৃতভাবেই তৈরি করে টুথপেস্ট, ফেস ওয়াশ, স্ক্রাব ও বিভিন্ন প্রসাধনী পণ্যে ব্যবহার করা হয়। এই ক্ষুদ্র কণাগুলো সহজেই মাটি, পানি ও বাতাসের সঙ্গে মিশে যায়। এরপর মাছ, সামুদ্রিক প্রাণী, ফলমূল, শাকসবজি, বোতলজাত পানি কিংবা বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অর্থাৎ আমরা অনেক সময় না জেনেই প্রতিদিন মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি। বিজ্ঞানীদের মতে পৃথিবীর এমন কোনো স্থান প্রায় নেই যেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। অ্যান্টার্কটিকার বরফ, সমুদ্র, নদী, পানীয় জল, এমনকি গাজর, মূলা ও শালগমের মতো মূল জাতীয় সবজিতেও এর অস্তিত্ব মিলেছে। এটি এখন বৈশ্বিক পরিবেশ দূষণের অন্যতম বড় চ্যালেঞ্জ। গবেষণায় আরও দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া প্রায় 80% মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, রক্তের মাধ্যমে এসব কণা শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। যদিও মানুষের শরীরে এই দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা এখনও চলছে, তবু পরীক্ষাগারে মাইক্রোপ্লাস্টিককে মানবকোষের জন্য ক্ষতিকর হিসেবে দেখা গেছে। ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ, হৃদরোগ ও প্রজনন স্বাস্থ্যের সমস্যার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গবেষকরা। শুধু মানব স্বাস্থ্য নয়, পরিবেশের জন্য এটি বড় হুমকি। মাইক্রোপ্লাস্টিক মাটির উর্বরতা কমায়, পানি দূষণ বাড়ায়, জলজ প্রাণীর ক্ষতি করে এবং খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে। ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং মাইক্রোপ্লাস্টিকযুক্ত পণ্যের ব্যবহার সীমিত করাই এই অদৃশ্য দূষণের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। সচেতনতা, গবেষণা এবং কঠোর নীতিমালাই হতে পারে এই ক্রমবর্ধমান সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।